ভাঙড়ের মানুষকে ভয় ভীতি দেখিয়ে সামনে বিধানসভায় ভোট ফের নেওয়ার চেষ্টা করছে। শওকত মোল্লা সাহেব মোটে রাজনীতি স্টেজে উঠে নিদান দিচ্ছে, যারা আইএসএফ করে তাদেরকে ঘর দেওয়া হবে না, প্রকাশ্যে বলছে। তাই শওকত মোল্লা তো আবার এই বলছে যে যে যা আইএসএফ করে ঘর দেবো না, ওকে ঘর দেওয়া যাবে না, ও আইএসএফ করে। আর শওকত মোল্লা কি বললো না বললো, আমরা ভাঙড়বাসী বা আইএসএফ এর কর্মী হিসেবে আমরা কোনো পাত্তা দিই না। শওকত মোল্লাকে বয়কট করে এখন নওশাদ সিদ্দিককে চাচ্ছি। দুর্নীতিতে ভরা বা চুরি ছাড়া ওদের কোনো প্রকল্প হয়নি। লক্ষ্মী ভাণ্ডার কি আর শওকত মোল্লা দিয়ে? তাহলে শওকত মোল্লা বন্ধ করে দেবে? ওর কোনো ক্ষমতা আছে? শওকত মোল্লার বাপের জমি বিক্রি করে এই টাকাটা দিচ্ছে না, বা মমতা ব্যানার্জিরও জমি বিক্রি করে এই টাকাটা দিচ্ছে না। মমতা ব্যানার্জিরও মাইনে আমাদের ট্যাক্সের টাকা থেকেই চলে। লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেব, মঞ্চে দাঁড়িয়ে হুঁশিয়ারি দিচ্ছেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। তিনি বললেন, লক্ষ্মীর ভাণ্ডারের মতো যে সমস্ত সরকারি প্রকল্প রয়েছে সেই সমস্ত সরকারি প্রকল্পের টাকা দেওয়া হয় মমতা ব্যানার্জি নিজের রাজস্ব কোটা থেকে। নওশাদ বা আব্বাসের মতো দালালদের থেকে তারা কিন্তু কোনো রকম কোনো টাকা দেন না। এই নিয়ে যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেন না, অর্থাৎ তিনি ইঙ্গিত করছেন আইএসএফ কর্মী সমর্থক দিয়ে, তাদের বিরুদ্ধে তিনি বলছেন যে যদি তারা তাকে ভোট না দেয় তাহলে সব বিভিন্ন সরকারি প্রকল্প তিনি বন্ধ করে দেবে। এমনটাই দাবি তুলছেন বিধায়ক শওকত মোল্লা। তার বক্তব্য থেকে এই বিষয়টা স্পষ্ট বোঝা যাচ্ছে যে যেন যার নুন খাও তারই গুণ গাইতে হবে। আর এই বক্তব্যকে কেন্দ্র করে ভাঙড়বাসীরা ঠিক কী বলছেন শওকত মোল্লার বিরুদ্ধে, শুনুন সরাসরি। শওকত মোল্লা প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে হুঁশিয়ারি দিচ্ছেন, যেই জায়গায় হারবো সেই জায়গায় প্রকল্প বন্ধ করে দেবো, সরকারি প্রকল্প বলছে বন্ধ করে দেবে। আপনারা যারা ভাঙড়ে রয়েছেন, যারা ভাঙড়ের বাসিন্দা, কি বলবেন তার মন্তব্যকে কেন্দ্র করে? এটা শওকত মোল্লার মস্তানি কথা। যদি বাপের বেটা হয় বন্ধ করে দেখাক, আর আমরা যদি বাপের বেটা হয় আমরা নিয়ে দেখাবো, এটা আমাদের সিদ্ধান্ত। যদি বাপের বেটা হয় বন্ধ করে দেখ, আর আমরা যদি বাপের বেটা হয় সে প্রকল্প আমরা চালু করে আমরা দেখাবো। তিনি আরও বলেছেন যে এই টাকাটা কোনো রকম কোনো নওশাদ বা আব্বাসের দালালি করে আসে না, এটা মমতা ব্যানার্জির রাজস্বের কোটা থেকে দেয়। এটা মমতা ব্যানার্জির দালালির টাকা না, এটা সাধারণ মানুষের মেহনতের টাকা। তা সেটা যদি সাধারণ মানুষ যদি বিভ্রান্তি করে, এটা রাজনীতি যদি উল্লেখ করে, তা আমি বলবো এর মতো নিকারজনক আর দুঃখজনক আর কিছু নেই। এই 26 নির্বাচনে মানুষ তার ন্যায্য জবাব দেবে। যে ধরনের কথাবার্তা বলছেন শওকত মোল্লা, মনে হচ্ছে তিনি একেবারে এই ভাঙড়ে জোর জুলুম করছেন সাধারণ বাসিন্দাদের। তো রোলার চালাচ্ছে, তো এই 365 দিন 366 দিনই রোলার চালাচ্ছে। এখানে মানুষ বুঝিয়ে নেবে, মানুষ তার 26 ভোট কীভাবে দেবে না দেবে তারা সিদ্ধান্ত যোগ্য জবাব দেবে। তাহলে কি সরকারের কোনো পতন ঘটবে বলে মনে হচ্ছে? তো শওকত মোল্লা সেটা 26 ভোট গণনার পরের দিনই বুঝতে পারবে যে পতন ঘটছে কি ঘটছে না। সেটা মানুষ কথা বলবে, আর মানুষই শেষ কথা বলে। একজন জনপ্রতিনিধি হয়ে এই ধরনের কুমন্তব্য করছেন, একজন সাধারণ বাসিন্দা কি দেখবেন? ও শিক্ষা আছে নাকি? ও তো মূর্খ। ও শিক্ষার যোগ্যতা আছে যে একটা মঞ্চে উঠে ভালোভাবে ভাষণ দেবে, মানুষের নিয়ে ভালোভাবে রাজনীতি করবে? সে তো গুন্ডা, ও তো ক্রিমিনাল। তো ক্রিমিনালের কথা কেরম হবে? যেরকম হয় ক্রিমিনালের কথা সেরকম হবে। মঞ্চে দাঁড়িয়ে শওকত মোল্লা প্রকাশ্যে বলছেন যে যে জায়গায় তিনি হারবেন সেই জায়গায় সরকারি প্রকল্প বন্ধ করে দেবেন। কি বলবেন আপনি? শওকত মোল্লার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, তার জন্য উল্টোপাল্টা বলছে। ও কখন কি বলছে নিজেই ভাবতে পারছে না। এখন একরকম বলছে, কিছুক্ষণ পরে আবার সেটা কথা পাল্টে অন্যরকম বলছে। ওর জন্য এখন আমরা শওকত মোল্লাকে বয়কট করে এখন নওশাদ সিদ্দিককে চাচ্ছি। তিনি বলছেন যে এই যে টাকা দেওয়া হয় সরকারি প্রকল্পেতে, সেটা কোনো নওশাদ আব্বাসের দালালি করা টাকা থেকে হয় না, মমতা ব্যানার্জির রাজস্ব কোটা থেকে আসে সরকারি প্রকল্প। ওটা মমতা ব্যানার্জিরও বাপের টাকা দিচ্ছে না আমাদের, ওটা আমাদের ট্যাক্সের টাকা থেকেই আমাদের দিচ্ছে। অতএব শওকত মোল্লা ভুলভাল বকলে এখানে হবে না। শওকত মোল্লার বাপের জমি বিক্রি করে এই টাকাটা দিচ্ছে না, বা মমতা ব্যানার্জিরও জমি বিক্রি করে এই টাকাটা দিচ্ছে না। মমতা ব্যানার্জিরও মাইনে আমাদের ট্যাক্সের টাকা থেকেই চলে। অতএব ও কে কী বললো ওতে আমাদের কোনো যায় আসে না। আমাদের এখন এবারে 2026 সালে ভাঙড় বলো আর রাজ্যের বিভিন্ন বিধানসভায় বলো, আইএসএফকে সব মানুষই চাচ্ছে এক কাট্টায়। তিনি যে ধরনের কুমন্তব্য করেন, একজন জনপ্রতিনিধির মুখ থেকে এই ধরনের ভাষা আপনারা আশা করতে পারেন? শওকত মোল্লা নিজেই ও নিজেই একটা বব্বর মার্কার লোক, তার জন্য এই বিভিন্ন রকম উস্কানিমূলক কথাবার্তা বলে। এক এক স্টেটে উঠে এক এক রকম কথাবার্তা বলে। যদি পারফেক্ট রাজনীতিবিদ হতো তাহলে এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলতো না।
কে কীভাবে চলে, কে কীভাবে ওঠে বসে, কে কি খায় না খায় এইসব নিয়ে পড়ে থাকে। আর হার টাইম এই স্টেটে ওই স্টেটে ওই একই কথা আব্বাস নওশাদ, এছাড়া ওর মুখ থেকে আর কোনো কথা মানে অন্য কোনো কথা শোনা যায় না। তো সবসময় তারা তো পীরজাদাদের প্রতি এত ক্রোধ, এত আক্রোশ কেন? আক্রোশ দেখেন, ওর মানে পিছন থেকে কেরমে যা লোকজন মানে আগে ঘুরতো, তারা আস্তে আস্তে সব বুঝতে পারছে, এখন ছেঁটে যাচ্ছে। তাই জন্য মাথা মানে উল্টোপাল্টা চলছে, কখন কি বলছে ঠিক ঠিকানা নেই। এখন সব ওনার পিছন থেকে সব ভুল বুঝাবুঝি মানে বুঝতে পারছে, এসে ভাইজানের সঙ্গে তারা চলার চেষ্টা করছে। তিনি বলছেন যে লক্ষ্মীর ভাণ্ডারও বন্ধ করে দেবো। বন্ধ করে দিক, ওতে কোনো যায় আসে না, ওর ক্ষমতা থাকে বন্ধ করে দিক। লক্ষ্মী ভাণ্ডার কি আর সওগাত মোল্লা দিয়ে? তাহলে সওগাত মোল্লা বন্ধ করে দেবে, ওর কোনো ক্ষমতা আছে? ও তো একটা এমএলএ, বন্ধটা করবে কীভাবে? মানুষের ভুল এটা মানে করছে যে না, আমাদের সাপোর্ট করলে আমরা লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দেব, ঘর কেটে দেব না, ঘর বন্ধ করে দেব। আসলে কি ওগুলো পারবেও? যদি পারে তাহলে সেগুলো করে দেখাক। তিনি এমন ধরনের মন্তব্য করছেন যেন মনে হচ্ছে জোর জুলুম করছেন তিনি ভাঙড়ে। ভাঙড়ের মানুষকে ভয় ভীতি দেখিয়ে সামনে বিধানসভায় ভোট মানে ফের নেওয়ার চেষ্টা করছে। এতে ভাঙড়ের মানুষ তথা সারা রাজ্যের এখন বিভিন্ন বিধানসভার মানুষ সব বুঝতে পারছে, তার জন্য সবাই আইএসএফে আসার ছায়াতলে আসার মধ্যে মানে চেষ্টা করছে বিভিন্ন রকম পরিকল্পনা ভাইজানের ভালোবাসায়। শওকত মোল্লা মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে যেই জায়গায় তিনি হারবেন সেই জায়গায় সরকারি প্রকল্প বন্ধ করে দেবেন। সরকারের প্রকল্প, তিনি এতটাই ক্ষমতায় রয়েছেন যে বলছেন যে প্রকল্প বন্ধ করে দেবেন। কি বলবেন? শওকত মোল্লার যে উত্থান কোথা থেকে উঠে এসেছে, ও তো আগে ছিল সিপিএমের ঘরে, সিপিএমের ঘরেই জন্ম প্রথমত। আর ও প্রকল্প বন্ধ করার কে? আর হার জিতির ব্যাপারটা ও কীভাবে উদ্ঘাটন করলো? এখানে ভাঙড়ের মানুষই জানবে যে কে হারবে কে জিতবে, এটা একটা দিক। আর দ্বিতীয় নাম্বার হলো শওকত মোল্লা এই হার জিতের গল্প প্রকল্প এসব কিছু না। আমার ব্রেনে যেটা লাগে, বিগত কয়েকটা বিধানসভার প্রার্থীর যে টিকিট বিক্রি হয়েছে ভাঙড়ে, এক একজন আমরা ভিডিও ক্লিপের মধ্যেও অডিও ক্লিপের মধ্যেও শুনেছি 1 কোটি 2 কোটি এরকম রফামূলকভাবে প্রস্তাবও দিয়েছিল। এমন এমন প্রার্থী আছে যে ভাঙড়ের টিকিট দিলে আমি 3 কোটি টাকা দেব। তা শওকত মোল্লাকে আমি বলতে চাই, এটা ও এখন থেকে টিকিট বিক্রি করবে সেরকম একটা আওয়াজ দিচ্ছে, বা ক্যান্ডিডেট খুঁজতে চাইছে। হয়তো অভিষেক ব্যানার্জির কাছে লাইন আছে যে আমি এতগুলো ক্যান্ডিডেট, আমি টিকিট দেব, আমি এত টাকা দেব, এরকম বেচা কেনার মনে হচ্ছে কোনো গল্প আছে, এটা আমি মনে করি। তিনি বলছেন যে যে টাকা দেওয়া হয় সরকারি প্রকল্প থেকে সেগুলো কোনো নওশাদ আব্বাসের দালালি করে আসে না, সেটা মমতা ব্যানার্জির রাজস্ব কোটা থেকে আসে। মমতা ব্যানার্জির রাজস্ব কর, মমতা ব্যানার্জির তো নিজস্ব পৈতৃক সম্পত্তি থেকে দেয় না, তাহলে সেক্ষেত্রে রাজস্ব কটা কি কোথায় কি এ বিষয়ে শওকত মোল্লা কথা এই প্রসঙ্গ না বলাই ভালো। জনগণের প্রকল্প বন্ধ হবে কি থাকবে বা দীর্ঘস্থায়ী হবে, প্রকল্প চলবে, সেটা জনগণ ভাববে, জনগণ কিভাবে কি করবে। এবং তিনি রীতিমতো মঞ্চে দাঁড়িয়ে আইএসএফের কর্মী সমর্থকদের হুঁশিয়ারি দিয়েছেন যে যারা ভোট দেবে না তাদের বাড়িতে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে, এবং যে জায়গায় তিনি হেরেছেন সেই জায়গায় ঘরের টাকা দিচ্ছে না, আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে। আচ্ছা, এই যে শাসক দলের যে